সাবজেক্ট যদিও বায়োলজি, কিন্তু আমি ফিশারি সায়েন্স এবং অপটিক্যাল ফিজিক্সের উপরে আমার ইনোভেশন। এই ইনোভেশনগুলো এমনই বিশ্বজোড়া করতে পারেন এবং বিশ্বে প্রথম বলতে পারেন। যেমন একটা মাছের হ্যাচারি করেছি, সারা বিশ্বে যেসব হ্যাচারি আছে, চাইনিজ হ্যাচারি, তার প্রোডাকশান 3 গুণ করেছি, খরচা 1/3 করেছি। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন একটা মাইক্রোস্কোপ, সাধারণ মাইক্রোস্কোপ 1400 গুণ বড় করে দেখা যায়। আমি সিম্পল মেথডে সেটা 5000 গুণ থেকে 8000 গুণ বড় করে দেখাতে পারি। আর একটা জিনিস, যতই আমি মাইক্রোস্কোপটা আমার বিবর্তন ক্ষমতা বাড়াই না কেন, সেখানে কিন্তু আসতে হবে। কিন্তু এখনকার স্কুল কলেজের ছেলেমেয়েরা একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতে গেলে 60-70 ছেলেমেয়ে, তাকে দেখানো সম্ভবই হয় না। তার জন্য একটা মাইক্রোস্কোপের স্লাইড প্রজেক্টর তৈরি করেছি। সেই স্লাইডটা ওই প্রজেক্টরের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে পর্দায় একটা সেটা প্রজেক্ট হয়ে যাবে, একসঙ্গে একাধিক ছেলেমেয়ে সেটা দেখার সুযোগ পাবে। যদিও সেখানে প্রজেকশনের বিবর্তন ক্ষমতাটা একটু কম, 400-500 গুণ, সাধারণ মাইক্রোস্কোপের মতনই কাজ হবে। আবার যারা রিসার্চ স্কলার, তাদের জন্যে ওই মাইক্রোস্কোপটা যেটা 4000-5000 গুণ বড় করে দেখা যায়, এবং সাধারণ একটা প্রজেক্টর যেখানে 400-500 গুণ বড় করে দেখা যায়, ওই দুটোকে ইন্টিগ্রেট করে যারা রিসার্চ স্কলার, যারা 4000-5000-8000 গুণ বড় করে দেখতে চায়, তাদের দেখাবার জন্য, তাদের সাহায্যের জন্যে আমি একটা ইন্টিগ্রেট করে একটা মাইক্রোস্কোপ কাম প্রজেক্টর তৈরি করেছি। আজকে এখানে যে আমি অ্যাওয়ার্ড নিতে চলেছি, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার তো এখনই বললেন যে খ আ ক খ ব্যাপারটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আজকে বাংলা শিখেছি, এবং এটা তো আমাদের একটা গর্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে আজকে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, শিক্ষারত্ন, সেটা আমি আজ পেতে চলেছি। এর জন্যে আমি এই ওয়ার্ল্ড বুক অফ স্টারের পরিচালক মণ্ডলী এবং এর কর্ণধার রাজীব পল মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি শেষ করছি।